রেসপন্সিবিলিটি অ্যাট অল। তুমি একজন এত বড় রিসর্টের একজন ম্যানেজার, তোমাকে কত সতর্ক থাকতে হবে তুমি সেটা বুঝতে পারছো? ইয়েস ম্যাডাম। এরপর থেকে আমি কোনো কাস্টমারের কোনো কমপ্লেন আমি শুনতে চাই না। একসাথে এতগুলো খাবারের অর্ডার ছিল, কিভাবে প্যাকিং লুজ হয়? আমার মনে হয় ম্যাডাম নিয়ে যাওয়ার সময় কোনোভাবে লুজ হয়ে গিয়েছিল। সে আমি জানতে চাই না কিভাবে হচ্ছে, কিন্তু হবে কেন? সরি ম্যাডাম, আর কখনো হবে না। ঠিক আছে, তুমি এখন এসো, কালকে ঠিক সময় চলে আসবে। ওকে ম্যাডাম, টেক কেয়ার, বাই। উফ, আমার রিসর্টের নতুন শেপটা না, কি যেন নাম ছেলেটার, কৌশিক। ওই প্যাকেটগুলোতে কি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে তো এটা জানতেই হবে। বনি, বনি, এদিকে এসো তো, দরকার আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। আচ্ছা, আমাদের যে নতুন শেফ এসছে তার নামটা কি বলো তো? কৌশিক ম্যাডাম। হ্যাঁ, কৌশিক। আমি কালকে রাত্রে বাড়ি ফেরার সময় দেখছিলাম বেশ কিছু খাবারের প্যাকেট নিয়ে কোথায় যেন যাচ্ছে। তুমি কি জানো কিছু? না ম্যাডাম, কালকে তো আমি আপনার সাথে কথা বলেই চলে গেলাম। আমার রেস্টুরেন্ট থেকে কে কখন কোথায় কি খাবার নিয়ে যাচ্ছে সেটা তুমি ছাড়া আর কে খবর রাখবে? যাও, এখনই যাও, খবর নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। কৌশিকদা, ও কৌশিকদা, একটু এদিকে শুনবেন, খুব জরুরি কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনি কাল রাতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে প্যাকেটে করে কি নিয়ে যাচ্ছিলেন? রূপসা ম্যাডাম দেখেছে, বলুন। ও, এই ব্যাপার। আসলে আমাদের রেস্টুরেন্টে অনেক খাবার বেঁচে যায় রোজ, আর কাস্টমাররাও অনেক খাবার নষ্ট করে। আর এই সব খাবারগুলোর জায়গা হয় কোথায়? নর্দমা অথবা ডাস্টবিনের গাড়ি। সার্ভ করা ছেলেগুলোকে আমি বলে রেখেছি বেঁচে যাওয়া এক্সেস খাবারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আমার ছুটি হওয়ার পরে ওই খাবারগুলোকে পাশের একটা বস্তিতে নিয়ে যায়। এর ফলে কি হলো? খাবারগুলো নষ্ট হলো না, আর ওরাও খেয়ে ঘুমোতে পারলো। বাহ, এ তো দারুণ ব্যাপার। খুব ভালো কাজ কৌশিকদা। আজকের পর থেকে আপনি যখন যাবেন অবশ্যই আমাকে সাথে করে নিয়ে যাবেন। আমি যাব আপনার সাথে, নিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই গিয়ে রূপসা ম্যাডামকে বলি, জানি না কপালে আবার কি অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান। ম্যাডাম। হ্যাঁ বনি, বলো। আসলে ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টে যে খাবারগুলো নষ্ট হয়, কৌশিকদা সেই খাবারগুলো খুব যত্ন করে রেখে দেয়। আর ওর ছুটির পরে এই সামনে একটা বস্তি আছে, ওখানে গিয়ে দিয়ে আসে। কি বলছো তুমি? এত বড় একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট, এত দামি দামি খাবার, শেষে কিনা ওই ভিখিরিগুলোকে কৌশিক খাবার দিয়ে আসে? যাও, ওকে এক্ষুনি ডেকে নিয়ে এসো, যাও। ঠিক আছে ম্যাডাম। যারা জীবনে কোনোদিন একটা পাতির রেস্টুরেন্ট খাবার খেতে পারেনি, তাদেরকে কি আমার রিসর্টের দামি দামি খাবার দিয়ে এসেছে কৌশিক? খেয়ে দিয়ে আর কাজ পায় না, সব জোটেও আমার কপালে। আমাকে ডেকেছেন ম্যাডাম? কি শুনছি আমি? তুমি নাকি রোজ আমার রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার ওই বস্তির ভিখিরিগুলোকে দিয়ে আসো? ঠিকই শুনেছেন আপনি ম্যাডাম। আমার এই রেস্টুরেন্টের খাবারগুলো কি মাগনায় আসে যে তুমি সারা রাজ্যের ভিখিরিগুলোকে খাওয়াবে? আমার পক্ষে সম্ভব হলে আমি তাই করতাম। আর আপাতত কিছু মানুষের পেট তো ভরাতে পারছি। আর ম্যাডাম, হ্যাঁ, যে খাবারগুলো এতদিন আপনারা ফেলে দিতেন সেই খাবারগুলোই আমি নিয়ে যাই। আর এর জন্য রেস্টুরেন্টের বা রিসর্টের কোনো ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় না।
ঠিক আছে, তুমি এখন যাও। এত রাত্রে ওই ভিখারিগুলোকে খাইয়ে দাইয়ে পরের দিন সকালবেলা টাইমে আসতে যেন ভুল না হয়। কোনোদিন হবে না ম্যাডাম। কি জানি কি হলো, এখনো আসছে না। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন যে? আপনাকে আমি তখন বললাম না যে আমি আপনার সাথে যাব, তাই তো অপেক্ষা করছি। না না, ভুলিনি, আমার মনে আছে। আসলে আজকে অনেক বেশি খাবার বেঁচে গেছে, তাই গোছাতে একটু লেট হয়ে একটা গেল। প্যাকেট দিন, আমি ধরছি। না না, ঠিক আছে, আপনি শুধু আমার সাথে চলুন, তাহলেই হবে। দিন একটা প্যাকেট। বনি, আজকে তোমাদের সকলকে এখানে ডেকে পাঠিয়েছি তার একটা বিশেষ কারণ আছে। আমার রিসর্টের পুরনো স্টাফেরা সবাই জানে। বনি, তুমি কি কিছু বলবে? ইয়েস ম্যাডাম। আজকের এই বিশেষ দিনটি হলো আমাদের রূপসা ম্যাডামের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ সবাইকে। এখানে অনেকেই জানে আজকে এই দিনে ভীষণ বড় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর রেস্টুরেন্ট আজকে বন্ধ হওয়ার ঠিক 2 ঘন্টা আগে রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্টের সমস্ত কাজকর্ম সেরে এখানে সবাইকে একত্রিত হতে হবে। আর আজকে কিন্তু এখানে সবাইকে ডিনার সেরেই বাড়ি ফিরতে হবে। এখন যার যা কাজ আছে তাড়াতাড়ি সেরে নাও। সবাই এসো তাহলে। ঠিক আছে ম্যাডাম। কৌশিক, তুমি কি কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম, আমাকে আধা ঘন্টার জন্য একটু বেরোতে হবে, তারপর ফিরে এসে পার্টি জয়েন করে নেব। তুমি আবার কোথায় যাবে? সব রেডি করতে হবে তো নাকি? আসলে ম্যাডাম, এই রাতে খাবারগুলো আমাকে দিতে যেতে হবে যে। আজকে এত সুন্দর একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হলো, আর তুমি ওই ভিখারিদের জন্য কিনা তুমি পার্টিতে দেরি করে আসবে? আমি যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দিয়েই চলে আসব। আসলে ম্যাডাম, ওরা রাতে আমার জন্যই তো অপেক্ষা করে বসে থাকে, তাই আমি এদিকে পার্টি করব আর ওরা না খেয়ে আমার দিকে তাকিয়ে অপেক্ষা করবে, এটা আমি পারবো না। তাহলে আর তোমাকে আসতে হবে না। আমার থেকে যখন ওরা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাহলে ওদেরকে খাবারগুলো দিয়ে বাড়ি চলে যাও। আর হ্যাঁ, কাল ঠিক সময় চলে এসো। হুম। এই, এটা তুই কি করছিস? ছাড় ছাড়। কে তুই? ভয় পাবেন না ম্যাডাম, ভয় পাবেন না। আমি সেলিম, ওই সামনের বস্তিতে থাকি। আপনি সেলিম হন আর যেই হন, দাদা আমি কি করব? না ম্যাডাম, আপনি এই রিসর্টের মালিক তো? হ্যাঁ তো? আসলে ম্যাডাম, আমাদের এই বস্তিতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যাদেরকে আমরা বেশিরভাগ দিন রাতে কিছু খেতে দিতে পারতাম না। শুধু আপনার জন্য বাচ্চাগুলো দুমুঠো খেয়ে রোজ রাতে ঘুমোতে পারে। আপনার রেস্টুরেন্টের খাবার এতগুলো আপনি পাঠান, যেটাতে আমরা অনেকগুলো পরিবার খেয়ে বেঁচে আছি। আল্লাহ আপনাকে অনেক দোয়া করবেন ম্যাডাম, অনেক দোয়া করবেন। আপনি খুব ভালো থাকবেন, বড় হবেন। আসি ম্যাডাম, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই লোকটার কথাগুলো আমাকে এভাবে অস্থির করে তুলছে কেন? আমার মনের মধ্যে অদ্ভুত একটা ফিলিংস আসছে। একজন গরিব অসহায় মানুষকে সাহায্য করার মধ্যে যে এতটা শান্তি আছে, আনন্দ আছে, তা তো আমার আগে জানা ছিল না। আর আমি তো ওদের কোনো উপকার করিনি। আমি ওদের জন্য তো কোনো খাবারও পাঠাইনি। আমি তো কৌশিককে ডেকে বকাবকি করেছি, খাবারটা দিতে বারণ করেছি। আমার বার্থডে পার্টি থেকে ওকে বার পর্যন্ত করে দিয়েছি। আর কৌশিক
কৌশিক কিনা আমার নাম করে ওদেরকে গিয়ে খাবার দিয়ে আসতো। কৌশিক সত্যিই জিনিয়াস। এত রাতে আপনি এখনো বাড়ি ফেরেননি ম্যাডাম? আসলে আমি কৌশিকের জন্য অপেক্ষা করছিলাম। কিছু বলবেন ম্যাডাম? সবার প্রথমে আমি তোমাকে সরি বলতে চাই। সরি? কিসের জন্য? কৌশিক, আজ বস্তির একজনের সাথে আমার দেখা হয়েছিল। তার থেকে আমি জানতে পারলাম তুমি আমার নাম করে রোজ খাবার দিয়ে আসো। আসলে ম্যাডাম, খাবারগুলো তো আপনারই রেস্টুরেন্টের, তাই আর কি। আর আমাকে কিছু বলতে হবে না। এতদিনে আমি বুঝেছি অসহায় মানুষদের পাশে থাকার আনন্দটা কি। কৌশিক, আমাকে নিয়ে যাবে ওদের কাছে? কেন নিয়ে যাব না ম্যাডাম? আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন ওরা কতটা অসহায়। ম্যাডাম, গিয়ে দেখলে বুঝবেন বাচ্চারা যে কি খুশি হয়। আর আমি এটাও ভেবেছি ওই বাচ্চাগুলোর জন্য বছরে 2 বার জামা কাপড় দেব আর পড়াশোনার দায়িত্ব নেব। এটা তো তাহলে দারুণ হবে ম্যাডাম। অনেকটা রাত হয়ে গেল ম্যাডাম, ওরা আমার জন্য অপেক্ষা করবে। এবার চলুন তাহলে। তাহলে বনি, যাওয়া যাক। হুম। আপনাদের আশেপাশে যদি এরকম অসহায় দরিদ্র মানুষ থাকে তাহলে একটু এগিয়ে এসে দাঁড়ানোর চেষ্টা করুন না মানুষগুলোর পাশে। তাতে ওই মানুষগুলোর উপকার তো হবেই, তার সাথে আপনি যেটা অন্তরে অনুভব করবেন সেটা কোনো কিছুর বিনিময়ে কখনোই পাওয়া যাবে না। তাই বলছি, একবার পাশে দাঁড়িয়ে দেখুন, একবার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।